ও মা তারা বসে না কাছে রক্ত জবা সাথেই আছে। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, অনেকেই আমাকে ফোন করেছেন, দাদা কোন বশীকরণ সব থেকে শক্তিশালী, কোন বশীকরণ করলে মনের মানুষ কখনো ছেড়ে যাবে না, সারা জীবন আমার হাতের মুঠোয় থাকবে। সব থেকে শক্তিশালী, সব থেকে খতরনাক, সব থেকে উগ্র বশীকরণ কোনটা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কোন বশীকরণ সব থেকে শক্তিশালী? দর্শক বন্ধু, প্রতিটা বশীকরণের গুরুত্ব রয়েছে, কিন্তু সব থেকে শক্তিশালী, উগ্র, মারাত্মক, পাগল করা বশীকরণ হলো জিন পরি মায়াবী বশীকরণ, যেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। খারাপভাবে নেবেন না, অন্যভাবে নেবেন না, আমি নিবেদনে বলছি, জিন পরি মায়াবী বশীকরণ পশ্চিমবঙ্গের বহু তান্ত্রিক কাছে নেই, হয়তো হাতে গোনা দু একজনের কাছে আছে এই ধরনের বিদ্যা। কারণ এই বিদ্যা শেখার জন্য আমার কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে, গুরুদেবের সঙ্গে থাকতে হয়েছে, তাকে সেবা করতে হয়েছে, তাকে প্রচুর পরিশ্রম করে সেবা যত্ন করে তার থেকে এই বিদ্যা আদায় করতে হয়েছে। সেটা হলো জিন পরি মায়াবী বশীকরণ, সব থেকে 1 নম্বর বশীকরণ। যে বিদ্যা প্রয়োগ করলে আপনার মনের মানুষ আপনার জন্য পাগল হয়ে থাকবে, সারা জীবন আপনার হাতের মুঠে বন্দি থাকবে। পৃথিবীর কোনো তান্ত্রিক নেই এই বশীকরণ কাটাতে পারবে, একমাত্র আমিই পারবো। আমি করে দিয়েছি, আমি কাটাতে পারবো। সে নিজের মানুষ, নিজের আত্মীয় পরিজন, বাবা মা সবাইকে ভুলে যাবে, কিন্তু আপনাকে বলতে পারবে না। দেখো, এই ধরনের বিদ্যা বশীকরণ করার আগে বুঝে শুনে করা উচিত। আপনি কাউকে পেতে চাইছেন সারা জীবন, কাউকে বিয়ে করতে চাইছেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, সেই ক্ষেত্রে প্রয়োগ করব। কারণ এই ধরনের বশীকরণ করতে গেলে একটু খরচ হয়, আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক সামগ্রী লাগে, তন্ত্রের সামগ্রী। আমি করি, আমার গুরুদেব করে, আমাদের সঙ্গে একটা পান্ডা থাকে, 3 জন মিলে এই বশীকরণ আমি করি। 3 রাত জেগে কাজ করতে হয়, পরপর 3 রাত জেগে। ফলাফল শুরু হয় 24 ঘন্টার পর থেকেই। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে যাকে এই বিদ্যা প্রয়োগ করা হবে সে আপনাকে ছেড়ে থাকতে পারবে না। সুতরাং বুঝে শুনে করা উচিত। আপনি টাকা দিলেন, আমি ধুম করে চাপিয়ে দিলাম, করে দিলাম, তা বললে হবে না। আপনি তার সঙ্গে সারা জীবন থাকতে চান কিনা, তাকে অরিজিনালি ভালোবাসেন কিনা, সেটা আমার দেখতে হবে আগে। এই ধরনের বশীকরণ বিদ্যা কার উপর প্রয়োগ করি? মনে করুন একটা ছেলে একটা মেয়েকে ভীষণ ভালোবাসে, ভীষণ, তাকে ছাড়া থাকতে পারে, তাকে ছাড়া বাঁচবে না। ছেলেটার সঙ্গে মেয়েটার সম্পর্ক ছিল, মেয়েটা ধোকা দিয়ে চলে গেছে, অন্য কারোর সঙ্গে বেরিয়ে গেছে হয়তো, বা স্ত্রী চলে গেছে, সে আর ফেরার মতন নয়। বহু জায়গায় ঘুরেছে, বহু কিছু করেছে, বহু টাকা পয়সা নষ্ট করেছে, বহু তান্ত্রিক কাছে সময় দিয়েছে, বহু জীবন থেকে অনেক সময় তার নষ্ট হয়েছে, টাকাও নষ্ট হয়েছে। তখন সেক্ষেত্রে যখন সে ঘুরে ঘুরে আমার কাছে আসে, তখন আমার ঠিকানা পায়, তাকে আমি বলি, বশীকরণ তো বহু জায়গায় করেছেন, বহু জায়গায় বহু কিছু করেছেন, টাকা নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, আমাকে একটিবার সুযোগ দিন, একটিবার। জিন পরি মায়াবী বশীকরণ করে দিচ্ছি, একটু খরচ হবে, কিন্তু একবার করলে আপনি যতদিন বাঁচবেন সারা জীবন পেছন ফিরে তাকাতে হবে না। বশীকরণ 100% হবে, আমি লিখে দিতে পারি, এতটাই গ্যারেন্টি বশীকরণ। কারণ এই বশীকরণ বিদ্যা মিস হবে না। জিন ও পরি 2 শক্তিকে কাজে লাগিয়ে বশীকরণ, এর প্রচুর মাহাত্ম্য আছে, প্রচুর গুণাবলী আছে, সে বলতে গেলে বিস্তারিত সময় লেগে যাবে। কিন্তু আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জিন পরি মায়াবী বশীকরণ হলো এমন একটা বিদ্যা, এই বশীকরণ বিদ্যা পশ্চিমবঙ্গের বড় বড় তান্ত্রিক আছে, প্রচুর নামি দামি অ্যাড দেখবেন আপনারা, প্রচুর বড় যজ্ঞ হচ্ছে, প্রচুর হোমযজ্ঞ, প্রচুর লোকজন ভিড়ভাট্টা করছে, হোম করছে, যজ্ঞ করছে, লোক দেখানো একটা ধাঁধানো ব্যাপার আছে। আমার মনে হয় তাদের কাছে এই বিদ্যা নেই। আমি কাউকে হার্ট করলাম না, কাউকে দুঃখ দিলাম না, এই ধরনের বিদ্যা হাতে গোনা 2-1 কাছে আছে, হাতে গোনা। তাদের কাছে ভালো ভালো বিদ্যা আছে, আমি স্বীকার করছি, কিন্তু এই বিদ্যাটা স্পেশালি জিন পরি মায়াবী বশীকরণ, এই বিদ্যাটা তাদের কাছে নেই, 2-1 কাছে আছে। এই বিদ্যাটা করতে গেলে নিজেদের প্রচুর পরিশ্রম করতে হয়, 3 রাত জাগতে হয়, পরপর 3 রাত জেগে কাজ করতে হয়। আপনার প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে, আপনি বহু জায়গায় গিয়েছেন,
বহু টাকা নষ্ট করেছেন, বহু সময় দিয়েছেন, কিন্তু কেউ বশীকরণ করে ফিরিয়ে আনতে পারেনি, প্রিয়জনকে ফেরাতে পারেনি। সেক্ষেত্রে বশীকরণ করে দেবো। আপনার স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গেছে, তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না, বাঁচতে পারছেন না, সেক্ষেত্রে 100-200% গ্যারান্টিতে জিনপরি বশীকরণ করে দেবো। আপনার আসলে যে জিনপরি বশীকরণ করতে হবে তার কোনো মানে নেই। অন্যান্য বশীকরণও শক্তিশালী, মাথার চুল দিয়ে বশীকরণ, ছবি দিয়ে বশীকরণ, খাইয়ে বশীকরণ, ছুঁয়ে বশীকরণ, দূর থেকে চালান বিদ্যায় বশীকরণ। বশীকরণ করার তো হাজারো রকম মাধ্যম রয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, সব থেকে এক নম্বর বিদ্যা হলো যেটা উগ্র মারাত্মক পাগল করা বশীকরণ। যে বশীকরণ করলে আপনাকে ছাড়া সে কিছু বুঝবে না, আপনাকে ছাড়া কিছু চিনবে না, নিজের কোলের ছেলেকে ভুলে যাবে, নিজের মা বাবাকে ভুলে যাবে, নিজের আত্মীয় স্বজনকে ভুলে যাবে, কিন্তু আপনাকে বলতে পারবে না। এতটাই পাগল করা বশীকরণ। যাই হোক, আমি কতটা বোঝাতে পারলাম জানি না। যার উপর এই বিদ্যা প্রয়োগ করায় সে দেখতে পারে। মনে করুন আপনি যখন আসবেন এই বশীকরণ করার জন্য, স্পেশালি যখন আপনাকে কাজ করে দেবো, আপনার যে যার উপর প্রয়োগ করেছেন দেখবেন তার অবস্থা কি হয়। আপনাকে দুদিন না দেখতে পারলে বা কয়েক ঘন্টা না দেখতে পারলে কান্নাকাটি শুরু করে দেবে। আপনার সঙ্গে কথা না বলে সে থাকতে পারবে না, বাঁচতে পারবে না, এতটাই বশীকরণ হয়। আর এই বশীকরণ কোনো তান্ত্রিক কাটাতে পারবে না। সারা জীবন একবার দিলেন সে ঘরে ছাদ দেওয়ার মতন অবস্থা, একবার দিলেন সারা বছর চিন্তা করতে হবে না, সারা জীবন চিন্তা করতে হবে না, দীর্ঘদিন থেকে যাবে, 40-50 বছর এই বশীকরণ থেকে যাবে, কাটবে না। আর একমাত্র এই বশীকরণ আমি কাটাতে পারবো, আমার গুরুদেব কাটাতে পারবে, অন্যান্য তান্ত্রিক কাছে কেউ কাটাতেও পারবে না। সুতরাং বুঝে শুনে করা উচিত। এই বিদ্যা প্রয়োগ করার জন্য সবথেকে বেশি মানুষ ফোন করেন আমাকে, যে দাদা আপনার চ্যানেলে ভিডিও দেখলাম জিনপুরি মায়াবী বশীকরণ, সেই সম্পর্কে এটা বলুন। ওনাকে চেম্বারে আসেন, আমি বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটিতে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, যদি আরও কিছু জানার থাকে আমাকে ফোন করবেন বা চেম্বারে চলে আসবেন। যদি একটিবার কষ্ট করে, বহু টাকা তো নষ্ট করেছেন, বহু জায়গায় গিয়েছেন, হয়তো মন থেকে ভক্তি উঠে গেছে, বিশ্বাস উঠে গেছে যে বশীকরণ বলে কিছু নেই, বশীকরণ কিছুই হয় না, তাহলে একটিবার আসবেন। লিখে দিতে পারি চ্যালেঞ্জ সহকারে বশীকরণ হবেই। আজ পর্যন্ত এই বশীকরণ কখনো ফেলিওর হয়নি, হবে বশীকরণ। এছাড়া আপনি অন্যান্য সমস্যায় ভুগছেন, বাস্তুগত সমস্যা, গ্রহগত সমস্যা, কাউকে প্রিয়জনকে ফেরাতে চাইছেন, বিচ্ছেদ করাতে চাইছেন, আর্থিক উন্নতির প্রতিকার চাইছেন, সব কিছু করি, চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করি। আমি স্বীকার করি ওপেন মিডিয়াতে আমি সব কাজ জানি না, তবে যে কটা কাজ আমি জানি 100% জানি, কাজ হবেই হবে। তন্ত্র কি করতে পারে সে খেলা আমি দেখাতে পারি। কাজ হবে না, কাজের বাবা হবে, চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। আমি একটু জোর গলায় কথা বলি, কিছু মনে করবেন না, আমি এরকমই স্পষ্ট কথা বলি। তবে যে কটা কাজ করব আপনাদের কষ্টের পয়সা বিফলে যাবে না, আপনাদের চোখের জল বিফলে যাবে না, আপনাদের কাজ হতেই হবে। যারা বহু জায়গায় প্রতারিত তারা আগে আসুন। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যদি আগে আসেন আপনাকে কোথাও যেতে হবে না, একবার যদি ঘুরে যান আপনাকে খালি হাতে ফিরতে হবে না, এটুকু গ্যারেন্টি আমার। সকলে ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যদি আরও কিছু জানবার বা বুঝবার প্রয়োজন থাকে আমাকে ফোন করবেন, সরাসরি আমি কথা বলি। আমি সকল মানুষের পাশে থাকার সমস্ত রকমভাবে চেষ্টা করি, আমি সকলকে আপন করে নেওয়ার চেষ্টা করি। যে আমাকে সম্মান করে, ভালোবাসে, তার জন্য আমি সব কিছু করি, তার কাছে নিজের মতন করে করি, তাকে বুকে আগলে রাখি আমি। সুতরাং আমরা একটু হলাম পাগল খেপা মানুষ, ভালোবাসা দিয়ে কাজ আদায় করে নিলে ভালো হবে। যে আমার উপর ছেড়ে দেয় তার জন্য আমি সব কিছু করি, যে বুঝদার তার সঙ্গে বুঝদারি করি, যে আমার উপর বিশ্বাস করে দাদা আমি অত বুঝি না, আপনাকে এই কাজ করে দিতে হবে, তার জন্য আমার জায়গা, তার জন্য আমার সম্মান আগে, তাকে হৃদয় জায়গা দিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু হয়তো একটু ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা করে নেবেন নিজের মন করে। সকলে ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়।